আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজলে রাব্বি। আজকে আপনাদের শেখাবো কিভাবে পাওয়ার পয়েন্টে আপনাদের পিকচার অ্যাড করতে পারবেন এবং বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন। তো আমাদের আজকে প্রথম লেকচার, হাউ টু অ্যাড ইউর পিকচার ইন পাওয়ার পয়েন্ট অ্যান্ড ডিজাইন। তো প্রথমে আমরা সর্বপ্রথম পাওয়ার পয়েন্ট ওপেন করব। তো আপনাদের যার যেখানে পাওয়ার পয়েন্টটি আছে সেখান থেকে ওপেন করেন। আমার যেমন আছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007। তো এগুলো আমরা ডিলিট করে দিলাম। যেহেতু আমরা আজকে ছবি শিখব সেহেতু এগুলো টুলবারের কাজ আজকে আমরা করব না। তো আমাদের এখানে ইনসার্ট মেনুতে যেতে হবে। ইনসার্ট মেনু থেকে পিকচারে ক্লিক করে আমাদের পছন্দ মতো ছবিটা নিয়ে আসতে হবে। আপনাদের যার যেখানে ছবি আছে সেখান থেকে আপনাদের পছন্দের ছবিটা নিয়ে আসবেন। যেমন আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম, এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসে এখন ছবিটাকে আমরা আমার ইচ্ছে মতো ছোট বড় করতে পারবো। এই যে ছোট বড় এখান থেকে কম নিচে নিয়ে আসলে ছোট হচ্ছে। আবার আমরা আমাদের মাউস পয়েন্টার রেখে ছবিটাকে আমাদের যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো। এই পাশ থেকে আপনি ছোট বড় করতে পারবেন, এখান থেকেও পারবেন। তো এইভাবে আমরা যদি ছোট বড় করতেছি তো ছবিটা আমাদের এক কোণা থেকে বড় হচ্ছে। আপনি যদি চান মাঝখানে থেকে ছোট বড় করবেন তাহলে আপনাকে কন্ট্রোল আল্ট্রা দুটো একসঙ্গে চিপে ধরে আপনি যেখান থেকে টানবেন মাঝখান থেকে এই যে বড় হচ্ছে, এই যে ছোট হচ্ছে মাঝখান থেকে। ছবিটা সুন্দর, সব সাইজ একইভাবে হচ্ছে। এটাকে কন্ট্রোল আল্ট্রা দিয়ে আমরা ছোট বড় করতে পারবো। আবার আমি দেখাচ্ছি আপনাদের। তো আমাদের ইচ্ছে মতো আপনাদের যতটুকু সাইজ প্রয়োজন সেইভাবে সাইজ করে নিলেন। তারপর প্রথমে আমাদের আছে ব্রাইটনেস। তো প্রথমে আমরা জানবো ব্রাইটনেস সম্পর্কে। ব্রাইটনেসে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের যেমন খুশি তেমন ব্রাইটনেস করতে পারবেন। কালো করতে চাইলে কালো, আবার ফর্সা যদি কালার দিতে চান তাহলে বেশি কালার দিতে হবে। তো নর্মাল আমরা নর্মালে রাখি। তারপর সেকেন্ড হচ্ছে কন্ট্রাস্ট। তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ছবিটার যে এক সাইড কালো এক সাইড সাদা এই বিষয় আমরা এখানে দেখতে পারবো। তো আপনার ইচ্ছে মতো আপনার চুজ করে নিতে পারেন, নিয়ে সেটার উপর সিলেক্ট করলেই হয়ে যাবে অটোমেটিক। তো আমরা নর্মালি রাখতেছি। তারপর আছে রিকালার। তো আপনি আপনার ছবিটাকে যেমন খুশি তেমন করতে পারেন। যেমন আপনি যদি চান এখানে আপনার ছবিটার কালারগুলো চেঞ্জ করতে পারেন। কালার মোডস আছে, ডার্ক ভেরিটেশন আছে, ইচ্ছে মতন আপনি কালার করতে পারেন। আপনি যদি নেগেটিভ চান নেগেটিভ করবেন, নেগেটিভ করলে নেগেটিভ হবে। আবার যদি চান অরিজিনাল কালার তো নো রেকর্ড ক্লিক করবেন, চলে আসবে। এটা হচ্ছে রিকালার। তো রিকালারে আমরা ব্যবহারগুলো এখানে দেখলাম। ইচ্ছে মতো আপনারা আপনাদের কালার রিকালার করে নিতে পারবেন। তারপর আছে কম্প্রেস প্রোফাইল। তো এটা কাজ আমরা পরে শিখবো। তারপর আছে চেঞ্জ পিকচার। আপনি যদি চান আমি ছবিটাকে চেঞ্জ করব তাহলে এখান থেকে আপনি চেঞ্জ পিকচারে ক্লিক করে যে কোনো একটা ছবি, যদি আমি এই উইন্টার এই পিকচারটা নিলাম, এই ছবি চেঞ্জ হয়ে গেল। তো আপনি ইচ্ছা করলে যে কোনো ছবি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। তো আবার আমি আপনাদের দেখাচ্ছি যে চেঞ্জ পিকচার। আবার আমি পুনরায় ইনসার্ট ক্লিক করব, ছবি অটোমেটিক চলে আসবে। তারপর আছে রিসেট পিকচার। তো আমরা প্রথমে যে ছবিটা যে সাইজে নিছি, রিসেট পিকচারে যদি ক্লিক করি আমাদের পূর্বের সাইজে ছবিটা চলে আসবে। আমাদের পূর্বের সাইজে ছবিটা চলে আসলো। তো আবার আমরা সাইজ করে নিলাম, একটু ছোট করে নিলাম, ঠিক আছে। তারপর যে দ্বিতীয় ধাপে আছে পিকচার স্টাইল। এখান থেকে আমরা ছবিটাকে বিভিন্ন প্রকার আইটেমে করে নিতে পারি। সিম্পল ফ্রেম হোয়াইট, সাদা বর্ডার আসতেছে, সাদা বর্ডার। তারপর আছে এরকম ফ্রেম। তারপর আছে এটা মেটাল ফ্রেম। তারপর আছে ড্রপ শ্যাডো, আমরা যদি চাই ছবিটাকে শ্যাডো করতে পারবো। তারপর আছে রিফ্লেকশন। আপনি যদি চান এই যে আমাদের ছবিটা আছে, ছবিটার নিচে একটা ছায়া চলে আসছে, ঠিক আছে। আপনি যদি চান রিফ্লেকশন, এই যে ক্লিক করলাম, ছবিটা দেখেন ছবির নিচে একটা সাদা। যদি আপনি চান শ্যাডো ইউজ করতে তাহলে শ্যাডো ইউজ করতে দেখতে পারবেন ছবিটার পিছনে আপনার কালো চিহ্ন আছে। তারপর এই ধরনের অনেক ফ্রেম, এই যে ফ্রেম, এখানে অনেক ফ্রেম আছে, ফ্রেম ইত্যাদি যে কোনো আপনি একটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে নিয়ে আপনি আপনার পছন্দের মতো ছবিটা নিতে পারেন। আমরা রিফ্লেকশনে নিলাম, নিয়ে এখন দ্বিতীয়ত এখন আমরা পিকচারটা কিভাবে সেভ করব। পিকচারটা সেভ করব, এইখানে আমার অপশনে সেভ আছে কন্ট্রোল এস। আপনি যদি আপনার কিবোর্ডের কন্ট্রোল এস ক্লিক করেন তাহলে অটোমেটিক পিকচারটা সেভ হয়ে যাবে। তো এখানে একটা ফাইল নেম দিলাম আমরা, যে রাস দিয়ে আমরা
সাইজ আপনি আপনার ইচ্ছে মতো করে নিতে পারেন। সেভ করব, অটোমেটিক সেভ হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে পিকচার শ্যাডো, পিকচার বর্ডার ও পিকচার ইফেক্ট দেওয়া হয় পিকচারের মধ্যে, ও আরো অন্যান্য সিলেকশন প্ল্যান কিভাবে এডিটিং করা হয়, আরো বিভিন্ন ধরনের কাজ করা হয়, এই বিষয়ে আলোচনা করব। খোদা হাফেজ।